কাছে কারা বৈষ্ণব আসছে জানেন? ঠাকুরের কাছে বৈষ্ণব আসছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বৈষ্ণব। এটা কেমন বৈষ্ণব? উনি উপন্যাস লিখে লিখে বৈষ্ণব হয়েছেন। কেমন বৈষ্ণব মানে উনি বিষ্ণুকে উপাসনা করে এমন একটা শক্তি অর্জন করেছেন, জগতের পরিপালনের জন্য ওনার কলমে মা সরস্বতী ভর করেছে, নাহলে এত সাহিত্য লেখা সম্ভব? এত সোজা না। বৈষ্ণব মানে আমি শুধু সেজে গুজে বৈষ্ণব হয়ে বসে থাকলাম, এই সৎসঙ্গ করলাম, একটু খোল বাজালাম, করতালি করলাম না। বৈষ্ণব মানে জগৎকে যারা পালন করছে। কারা? ঠাকুর বলছেন কারা জানো? জগতের যত বড় 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 মুনি ঋষি কারা জানো? যারা জগৎকে কিছু দিয়েছে, যারা বিজ্ঞানী। এই যে এখানে সুন্দর করে বসে কথা বলছি, যদি আগের যুগ হতো, মাইকটা না থাকতো, তাহলে সুন্দর করে কথাগুলো শোনা যেত। এই মাইকটা যে আবিষ্কার করেছে, মাইকটা যে আবিষ্কার করেছে সে একজন পরম বৈষ্ণব। বুঝতে হবে যুগ বিজ্ঞানের যুগ, ওই আগের যুগের চিন্তা করলে লাভ নাই। কে বৈষ্ণব? আমরা তো বৈষ্ণবকে তা জানি না, বুঝি না। কে বিষ্ণুকে উপাসনা করছে? যিনি এই জগৎকে বুঝিয়ে জগতের জন্য কিছু করার চেষ্টা করছেন। তাহলে এই মাইকটা যে তৈরি করেছেন সেই বিজ্ঞানী একজন বৈষ্ণব। এই যে লাইটটা তৈরি করেছেন তিনি একজন বৈষ্ণব। ভক্তি না থাকলে মাথার মধ্য দিয়ে এত সুন্দর জিনিস ভগবান দেয় না। ও তো আমাদের দেয় না। দেয় না কেন? এতগুলো নোবেল পায়, তা কই আমরা তো পাই না। ঠাকুরকে যদি বুঝতাম, আজকে যদি সৎসঙ্গের বিশ্ববিজ্ঞান কেন্দ্র টিকে থাকতো, আজকে যেমন বেলহট্টি মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এরকম যদি সব জায়গায় বিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠা ঠাকুর যা চেয়েছিলেন, একটা পরিপূর্ণ আশ্রম যদি হতো, ঠাকুর চাইতেন কি প্রত্যেকটা ঘরে ঘরে ছোট ছোট একটা বিজ্ঞানাগার গড়ে উঠবে, একটা কুটির শিল্প গড়ে উঠবে। মানুষের জীবনের সন্ধান, মানুষ কখনো অন্যের কাছে হাত পাতবে না, তার কাছে মানুষ এসে জীবনের সন্ধান পাবে। এরকম করে কি হতো এতে? ঠাকুর বলছেন আমি চাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে বিজ্ঞানী গড়ে উঠুক। আজকে যদি ঠাকুরকে আমরা বুঝতে পারতাম, আমরা যদি সত্যিকার অর্থে পরম বৈষ্ণব হতে পারতাম, নোবেল প্রাইজের 6টা প্রাইজের 6টাই আমরা পেতাম। কিন্তু আমরা বুঝিনি তাকে, আমরা তাকে হেয় করেছি, আমরা তাকে উল্টে দিয়েছি। ঠাকুরের পরম ভক্ত অনন্ত মহারাজ তার এক লেখনীতে লিখছেন, পুরুষোত্তম যা করেন তা উল্টো হয়। ঠাকুর তার বাণীতে বলেছেন, যুগের বাঁচা বাড়ার মূলে গাড়ি যেথায় দেখতে পান, পুরুষোত্তম সেইগুলি সব বদলে আনেন অভ্যুত্থান। পুরুষোত্তম কি দেন? বদলে দেন। রামচন্দ্র যুগের ধারায় চলেননি, বদলে দিয়েছেন। শ্রীকৃষ্ণ যুগের ধারায় চলেননি, বদলে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু যুগের ধারায় চলেননি, বদলে দিয়েছেন। আর তাই পুরীতে তাকে মরেই যেতে হয়েছে বদলানোর কারণে। এতটা বদল দিয়েছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বদলে দিয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেব 51 বার দীক্ষা নিয়েছেন, একবার দুইবার না, কয়বার? 51 বার দীক্ষা নিয়েছেন। বিভিন্ন মতে সাধনা করেছেন, বৈষ্ণব মতে, শৈব মতে, শাক্ত মতে, ইসলাম গ্রহণ করেছেন, খ্রিস্টান হয়েছেন, বুদ্ধিস্ট, যত মত আছে উনি সব মতে সব সাধনা করে দেখেছেন। দেখার পরে উনি বলছেন যে ওই পরব্রহ্মকে জানার সব পথ একই পথ, ও আলাদা কিছু নয়, কিন্তু সব একই পথ হলেও যুগের উপযোগী একটা পথ তোমাকে ধরতে হবে। তাই তখন বললেন যে রাম সেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ। এই আমি যা কথা বলছি তা ওই আলাদা কিছু নয়, সব মতেরই একই কথা, আলাদা কিছু নয়। তাহলে কি হলো? ওই একই কথা যখন তারা বারবার 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 বলেন, অনেক সময় উল্টো মনে হয় যে কি ব্যাপার, এই যা বলে উল্টো পাল্টা। তখনকার সময়ের বড় বড় যারা ব্রাহ্ম সমাজের লোকজন কিন্তু রামকৃষ্ণদেবের কাছে আসেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক নামী লোক ছিলেন, কিন্তু রামকৃষ্ণ ঠাকুরকে গুরু রূপে স্বীকার করতে পারেননি। রামকৃষ্ণ ঠাকুর বলছিলেন ঈশ্বর ঈশ্বরের মানুষ, কিন্তু ঈশ্বরকে বুঝলো না। ঈশ্বরচন্দ্রের নাম ঈশ্বর, বলছে ঈশ্বরের মানুষ, কিন্তু ঈশ্বরকে বুঝলো না। কেন? এরকম বড় বড় যারা হয় তারা ঈশ্বরকে চিনতে পারে না, ভগবানকে চিনতে পারে না, সাধারণ ভাবে আসে তাই চিনতে পারে না। ঠাকুর যখন আসলেন চিনতে পারেন। পৃথিবীতে কেউ সত্যকে স্বীকার করে না। প্রথমে মনে রাখবেন, এই পৃথিবীতে যখন প্রথম সত্য, এই পৃথিবী যখন প্রথম বিজ্ঞান চর্চা হয়, তখন পৃথিবীর ধারণা ছিল, পৃথিবীর মানুষের বিজ্ঞানীদের ধারণা ছিল পৃথিবী হচ্ছে জগতের কেন্দ্র। সূর্য, চাঁদ এগুলো সব পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, এটা একটা তত্ত্ব ছিল। এই তত্ত্ব যখন উল্টালো কোপার্নিকাস, তখন কোপার্নিকাসে মেরে ফেললো। এই তত্ত্ব যারা উল্টালো তাদেরকে মেরে ফেললো। তখন এই সত্যটা সত্য কিন্তু, যে না পৃথিবী স্থির না, পৃথিবী ঘুরছে। কাকে কেন্দ্র করে?
সূর্যকে। তাহলে আগে মানুষ চিন্তা করতো কি সূর্য ঘুরছে কাকে কেন্দ্র করে? পৃথিবীকে কেন্দ্র করে। কিন্তু প্রমাণ হলো সত্য যে না, উল্টো ব্যাপার। তোমরা যা মনে করছো তা নয়, উল্টো ব্যাপার। মানে পৃথিবী ঘুরছে কাকে কেন্দ্র করে? সূর্যকে কেন্দ্র করে। তাই পুরুষোত্তম যখন আসেন, সত্য কথাগুলো বলেন, আমাদের দোষগুলো খুঁজে খুঁজে, ছিদ্রগুলো খুঁজে খুঁজে ওগুলো নিরাময় করার জন্য যুগোপযোগী বিধান দেন। প্রচলিত বৈষ্ণব যারা, তাদের কাছে একটু উল্টো মনে হলেও হতে পারে। কেননা নতুন সায়েন্স তারা তো এখনো বোঝেনি। কিসের সায়েন্স? সায়েন্স অফ বিইং এন্ড বিকামিং। রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিইং এন্ড বিকামিং। আর কিছু না। ধর্ম হচ্ছে বাঁচা বাড়ার বিজ্ঞান। যা করলে বাঁচা বাড়া সমন্বয়ে উদান খায় তাকেই জিনিস ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়? ধর্ম কোথাও থাকে না। ধর্মের সামগ্রিকতা এই বাঁচা বাড়ার মধ্যে। মানে কি করে আমি ভালো থাকবো, আমার সন্তানগুলো